ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য 2017, 2019, 2021 এবং 2023 এই যে সমস্ত প্রশ্নপত্রগুলি, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নপত্রের মধ্যে আজকে 2017 সাল এবং 2019 সালের যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন, তার মধ্যে ত্রিকোণমিতির যে একটি দাগ, বড় প্রশ্ন যেখানে থাকে 12 দাগে সাধারণত থাকে, 3টি প্রশ্ন থাকে, 2টি প্রশ্ন করতে হয়, 3 দুগুণে 6 নম্বর। আজকে তার সেই 12 দাগের অঙ্কগুলি 2017 সাল এবং 19 সালের খুব সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি ভালোভাবে অনুশীলন করবে। আর যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে এই ধরনের লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে সবার প্রথম তোমরা পেতে পারো। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিই আজকের ভিডিও। প্রথমে 2017 সালের মাধ্যমিক পরীক্ষার 12 দাগের অঙ্কগুলি দেখো। 12 দাগের 1-এর অঙ্ক কি আছে? কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ π/3 রেডিয়ান, এই যে সি, এটি রেডিয়ানের চিহ্ন আমরা জানি। তারপর 5π/6 রেডিয়ান এবং 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান লেখো। এটি হচ্ছে 12 দাগের 1-এর প্রশ্ন। তাহলে 3টি কোণের পরিমাপ দেওয়া আছে চতুর্ভুজটির, 2টি কোণ তার মধ্যে বৃত্তীয় মানে দেওয়া আছে এবং তৃতীয় কোণটি ষষ্ঠিক মানে দেওয়া আছে। প্রথমে এই যে বৃত্তীয় মান দুটিকে ষষ্ঠিক মানে প্রকাশ করে নেই, তাহলে সুবিধে হবে। 3টে কোণের মান পেয়ে গেলাম, চতুর্থ কোণটির মান ষষ্ঠিকে পেলাম, সেটিকে বৃত্তীয় মানে প্রকাশ করে দেব। ঠিক আছে, দেখো কিভাবে খুব সহজেই অঙ্কটি সমাধান করে দিই। আমরা জানি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান 180/π ডিগ্রি। এবং এখানে আছে প্রথমটি আছে π/3 রেডিয়ান, সমান হয়ে যাবে 180/π ইন্টু π/3 ডিগ্রি। পাই কেটে গেল, 3 6 18, 60 ডিগ্রি সমান প্রথম কোণটি পেলাম 60 ডিগ্রি। আবার এখান থেকেই যদি আমি আরও একটি করে নিই, যে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি π/π ডিগ্রি, তাহলে ওখান থেকে পেয়ে যাবো অতএব 5π/6 রেডিয়ান সমান হয়ে যাবে 180/π ইন্টু 5π/6 ডিগ্রি। এবার এই পাই কেটে গেল, 6 3 18, 30, 3 5 15, 150 ডিগ্রি। তাহলে প্রথম কোণটি বেরোলো 60 ডিগ্রি, দ্বিতীয়টি পেলাম 150 ডিগ্রি এবং তৃতীয়টি দেওয়া আছে 90 ডিগ্রি। অতএব চতুর্ভুজটির 3টি কোণের সমষ্টি আমরা পেয়ে গেলাম 60 যুক্ত 150 যুক্ত 90 সমান 0 বসে গেল, 9 5 14, 6 20, 2 1 3, 300 ডিগ্রি। এবার একটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি আমরা জানি 360 ডিগ্রি। অতএব চতুর্ভুজটির চতুর্থ কোণটির মান 360 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবো। 360 ডিগ্রি মাইনাস 300 ডিগ্রি সমান হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে চতুর্থ কোণটির মান পেলাম 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি মানটি, এটি হচ্ছে ষষ্ঠিক মান।
এবার বৃত্তীয় মানে এটিকে পরিণত করব। একইভাবে আবার আমরা এই সূত্রটি কাজে লাগাবো। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, 60 ডিগ্রি সমান হয়ে যাবে পাই বাই 180 ইন্টু 60 রেডিয়ান। 0 0 প্রথমে কাটলো, 6 3 18 সমান হয়ে যাবে পাই বাই 3 রেডিয়ান। তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মান আমরা পেয়ে গেলাম পাই বাই 3 রেডিয়ান। অতএব চতুর্থ কোণটির বৃত্তীয় মান সমান পাই বাই 3 রেডিয়ান। খুবই সহজ হয়ে গেল অঙ্কটি। ঠিক আছে, তারপরে 2 দাগের অঙ্কটি দেখো। সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হলে প্রমাণ করো যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেওয়া আছে এখানে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই, এখান থেকে আমাকে এটি প্রমাণ করতে হবে। দেখো খুব সহজেই কিভাবে প্রমাণটি করে দিই। তাহলে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই সমান কে ধরিলাম, যেখানে কে সমান ধ্রুবক। এবার এই কে যে ধ্রুবক, এই কে এর মানটি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব অতএব সাইন থিটা বাই এক্স সমান কে বা সাইন থিটা সমান কে এক্স। একইভাবে আবার কস থিটা সমান পেয়ে যাব কে ওয়াই। সাইন থিটা সমান কে এক্স, কস থিটা সমান কে ওয়াই, এই দুটিকে যদি আমরা স্কোয়ার করে যোগ করে দিই, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা সমান কী পাবো এখানে কে স্কোয়ার এক্স স্কোয়ার, কে স্কোয়ার এক্স স্কোয়ার। কস থিটা সমান পেয়ে যাব কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 সমান কে স্কোয়ার, যদি কমন নিয়ে এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে গেলাম কে স্কোয়ার সমান 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা কে সমান পেয়ে যাব 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার কে এর মান আমরা এখানে পেয়ে গেলাম 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর দেখো যেটি প্রমাণ করতে বলেছিল তার যদি আমি বাম পক্ষটি দেখে নিই, সেখানে আছে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটার মান পেয়ে গেছি আমরা কে এক্স, কস থিটার মান পেয়ে গেছি কে ওয়াই। ওইটা যদি এখানে বসিয়ে দিই কে এক্স মাইনাস কে ওয়াই, কে কমন নিয়ে নিলাম এক্স মাইনাস ওয়াই। এবার কে এর মান আমরা এখানে পেয়ে গেছিলাম, ওটা যদি এখানে বসিয়ে দিই তাহলে চলে আসবে এক্স মাইনাস ওয়াই থাকলো উপরে, আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটি আমার ডান পক্ষে দেওয়া আছে। তাহলে বাম পক্ষ সমান আমরা পেয়ে গেলাম ডান পক্ষ। খুবই সহজেই প্রমাণটি হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, তারপরে 3 দাগের অঙ্ক দেখো। tan 9 ডিগ্রি সমান এ বাই বি, যদি এটি হয় তাহলে প্রমাণ করতে হবে যে সেক স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার। খুব সহজেই কীভাবে প্রমাণটি করছি দেখে নাও। এখানে দেখো সবার প্রথমে আমাকে লক্ষ্য রাখতে হবে প্রমাণ যেখানে করতে বলেছে সেখানে আছে কোণটি আছে 81 ডিগ্রি, সেক স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি, কিন্তু দেওয়া আছে আমার 9 ডিগ্রি, tan 9 ডিগ্রি। তাহলে সবার প্রথমে 9 ডিগ্রিকে আমি 81 ডিগ্রিতে পরিণত করে নেব, তারপর সেক স্কোয়ার 81 ডিগ্রি এবং 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রির মানটা সহজেই বের করে নিতে পারবো। দেখো tan 9 ডিগ্রি সমান এ বাই বি, ট্যানকে আমরা লিখতে পারি কট 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি সমান এ বাই বি। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি সমান হচ্ছে ট্যান কট, এটা বিয়োগ করে দিলে পাবো 81 ডিগ্রি।
সূত্রটা আমরা তো জানি, ট্যান থিটা সমান কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে থিটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস থিটা করে লিখলে ট্যানটা কট হয়ে যাবে। তাহলে এখানে কট 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কট 81 ডিগ্রি সমান পেয়ে গেলাম এ বাই বি। কট 81 ডিগ্রি, আবার কট থিটাকে আমরা লিখতে পারি 1 বাই ট্যান 81 ডিগ্রি সমান এ বাই বি, বা এটা যদি উল্টিয়ে লিখি তাহলে ট্যান 81 ডিগ্রি সমান হয়ে যাবে বি বাই এ। এইবার ট্যান 81 ডিগ্রি সমান পেয়েছি, তাকে যদি স্কোয়ার করে দিই উভয় পক্ষে তাহলে পেয়ে যাবো ট্যান স্কোয়ার 81 ডিগ্রি সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আবার 1 যদি যোগ করে দিই 1 প্লাস ট্যান স্কোয়ার 81 ডিগ্রি সমান 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। কেন যোগ করলাম? 1 প্লাস ট্যান স্কোয়ার সমান আমরা জানি সেক স্কোয়ার, তাহলে এটা পেয়ে গেলাম সেক স্কোয়ার 81 ডিগ্রি সমান যোগ করে দিলে পাবো এ স্কোয়ার লসাগু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা সেক স্কোয়ার 81 ডিগ্রি পেয়ে গেলাম। এবার 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি, কট 81 ডিগ্রি সমান ছিল এ বাই বি, ওইটা যদি লিখি আবার কট 81 ডিগ্রি সমান এ বাই বি এখানে ছিল, সেটা আমি আবার লিখলাম। তাহলে এটা যদি হোল স্কোয়ার করে দিই কট স্কোয়ার 81 ডিগ্রি সমান হয়ে যাবে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, বা 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি সমান 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, যোগ করে দিলে পাবো বি স্কোয়ার লসাগু এ স্কোয়ার, এখানে হবে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান পেয়ে গেলাম বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এটি পেয়েছি। 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি পেয়েছি, সেক স্কোয়ার 81 ডিগ্রি পেয়েছি। এবার যেটি প্রমাণ করতে বলেছিল তার বাম পক্ষটি যদি দেখি পেয়ে যাব বাম পক্ষ সমান সেক স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রি সমান সেক স্কোয়ার 81 ডিগ্রির মান আমরা পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। 1 প্লাস কট স্কোয়ার 81 ডিগ্রির মান পেয়েছি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এটি যেহেতু নিচে আছে ভাগ হবে, গুণ হয়ে গেলে উল্টে যাবে বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এখানে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার একই, কাটাকাটি হয়ে গেল, থাকলো কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, যেটি ডান পক্ষে আছে। তাহলে সমান লিখে দেবো ডান পক্ষ প্রমাণিত। খুব সহজই হয়ে গেল। ঠিক আছে, এরপরে 2019 সালের মাধ্যমিক পরীক্ষার ত্রিকোণমিতির যে বড় প্রশ্ন অর্থাৎ 12 দাগের অঙ্কগুলি দেখো। 12 দাগের একের অঙ্ক আছে এ বি সি ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, যদি বিসি সমান এম এবং এসি সমান এন হয় তাহলে দেখাও যে সাইন এম সাইন এ প্লাস এন সাইন বি সমান রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটি আমাকে দেখাতে হবে। প্রথমে আমি একটি ছবি এঁকে নিয়ে ভালোভাবে অঙ্কটি বুঝে নিই, তারপর এটিকে প্রমাণ করব। তাহলে এ বি সি, এই যে এ বি সি সমকোণী ত্রিভুজ যার সি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ সি কোণটি সমকোণ। এ বি তাহলে তার অতিভুজ, বিসি সমান দেওয়া আছে এম, এসি সমান দেওয়া আছে এন। ঠিক আছে, এরপর অতিভুজটা আমরা পেয়ে যাব। আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আসে। তার যদি আবার অতিভুজ বের করতে চাই তাহলে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার লম্ব এন, ভূমি এম, তাহলে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার পেয়ে গেলাম। এটা হচ্ছে অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজটির লম্ব, ভূমি, অতিভুজ সব কিছু পেয়ে গেলাম। এরপর যেটি প্রমাণ করতে বলেছে এম সাইন এ প্লাস এন সাইন বি, সবার প্রথমে সাইন এ বের করব এবং সাইন বি বের করে নেব। সাইন এ, দেখো এখানে এ হচ্ছে কোণ, তাহলে সাইন
এ কোণের সাইন যখন বের করব, এই কোণের সাইন বের করতে গেলে এখানে এসি তখন হয়ে যাবে ভূমি, বিসি হচ্ছে লম্ব, এবং এবি যেমন অতিভুজ সে অতিভুজ থাকবে। তাহলে সাইনের সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হয়ে গেছে এম, যেহেতু এ কোণের সাইন বের করছি, তাহলে লম্ব যদি এম হয়, লম্ব বাই অতিভুজ, তাহলে এম বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এইবার সাইন বি, সাইন বি যখন বের করব, তাহলে বি কোণের সাইন, বি কোণ এইটি, তখন ভূমি এম, লম্ব হবে এন, লম্ব বাই অতিভুজ, তাহলে এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। খুব সহজেই পেয়ে গেলাম সাইন এ এবং সাইন বির মান। এরপর যেটি প্রমাণ করতে বলেছে তার বাম পক্ষটি দেখে নিই। বাম পক্ষে আছে, বাম পক্ষ সমান এম সাইন এ প্লাস এন সাইন বি। এবার এটি মানটি বসিয়ে দেবো, দিয়ে সরল করব। এম ইন্টু সাইনের মান পেয়েছি এম বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, প্লাস এন ইন্টু এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এইবার এটা যদি সরল করি আরও, এম এম গুণ করলে এম স্কোয়ার বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, প্লাস এন এন গুণ করলে এন স্কোয়ার বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এবার যদি এটাকে যোগ করে দিই, লসাগু হয়ে যাবে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। উপরে এম স্কোয়ারটি বসে গেল, এন স্কোয়ারটিও বসে গেল। তাহলে উপরে আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর নিচে আছে রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এইটিকে যদি আমি একটু সরল করে দিই, কীভাবে দেখো, রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা কীভাবে লিখলাম একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। যদি আমার এইরকম সংখ্যা থাকে 3/√3, তাহলে আমি তাকে লিখতে পারি √3, নিচে আছে থাকলো, উপরে 3টাকে আমরা লিখতে পারি √3 ইন্টু √3, কারণ √3 গুণ করলে 3 হয়। সেই 3টাকে আমি ভেঙে দিচ্ছি √3 ইন্টু √3, তারপর এটা কাটাকাটি করা যাবে। একইভাবে এইখানেও ঠিক এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার পাওয়ারে 1 ছিল, তাকে আমি ভেঙে লিখেছি রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা কেটে গেল, তাহলে থাকলো কি রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, যেটি কিনা ডান পক্ষে ছিল, সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, তারপরে 12 দাগের 2 অঙ্ক, মান নির্ণয় করো। 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 30 ডিগ্রি। এটি প্রথমে মান বসিয়ে দিতে হবে। আমরা যে ছকটি দেখেছি কোণানুপাতের ছক, সেই ছক থেকে এই মানগুলি প্রথমে বসিয়ে দিতে হবে, তারপর সরল করে নিতে হবে। কোণানুপাতের যে ছকটি আছে সেখান থেকে এই মানগুলি সবার প্রথমে বসিয়ে দিই, তারপর সরল করব। সেই মানগুলি মুখস্থ করে রাখলে সব থেকে সহজ হয়, কারণ পরীক্ষায় যখন অঙ্কটি করতে হয় মানটা মুখস্থ থাকলে, যেমন আমাদের নামটা মুখস্থ থাকলে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে সুবিধা হয়, একই রকমভাবে এই মানটি মুখস্থ রাখতে হয়। এখন বসিয়ে দিই মানটি। 4/3 কট স্কোয়ার 30 ডিগ্রির মান, কট 30-এর মান হচ্ছে √3, তাহলে কট স্কোয়ার হয়ে যাবে √3 হোল স্কোয়ার প্লাস 3 সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে হয়ে যাবে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক স্কোয়ার 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3, কোসেক 60 ডিগ্রির মান, তাহলে কোসেক স্কোয়ার হবে 2/√3 তার হোল স্কোয়ার মাইনাস 3/4 ট্যান 30 ডিগ্রির মান 1/√3, তাহলে 1/√3 হোল স্কোয়ার হয়ে যাবে। এবার এটিকে সরল করতে হবে। সরল করলে 4/3 √3 হোল স্কোয়ার সমান 3, তারপর এখানে 3 গুণিত √3/2 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার 3, 2 দুগুণে 4 মাইনাস এটা হবে 2 দুগুণে 4 দুগুণে 8, √3 হোল স্কোয়ার 3 মাইনাস এটা হয়ে যাবে 3 4 3 12।
ঠিক আছে, সমান হয়ে গেলে এই 3 3 কেটে যাবে, তাহলে 3 যদি কেটে যায় এখানে 4 প্লাস এটা তো গুণ করে দিলে 3 3 9 4 মাইনাস 8 3 মাইনাস 3 12 বা 1 4, যা কিছু লিখতে পারি, পরে আবার সরল করব। তাহলে এই পুরোটি যদি আবার লসাগু করি, 4 নিচে 1 আছে, 4 3 4, তার লসাগু হয় 12, এটা আমরা জানি। 4 12 48 প্লাস 4 3 12 3 9 27 মাইনাস 3 4 12 4 8 32 মাইনাস 4 3 12 মাইনাস 3। এবার এই দুটি যেহেতু যোগ চিহ্ন, এই দুটি বিয়োগ চিহ্ন, তাহলে যোগ চিহ্নগুলি প্রথমে যোগ করে দেবো, বিয়োগ চিহ্নগুলিও যোগ করে দেবো। তাহলে কি আসবে, 7 8 15, 2 4 6, হাতের 1 7 মাইনাস 3 2 5 3 35 নিচে 12 সমান হয়ে গেল, পেয়ে যাব 4 0/12। কাটাকাটি করে যদি সরল করি, 4 3 12, 4 10 40 সমান হয়ে গেল 10 3। এটি যদি পূর্ণ ভেঙে দিই, 3 3 9, 1 3, 3 পূর্ণ 1 3, এটি হয়ে গেল মান নির্ণয়। খুবই সহজ অঙ্ক। তারপরে 12 দাগের আরও একটি অঙ্ক, অর্থাৎ 3 দাগের অঙ্কটি দেখো। যদি পি প্লাস কিউ কোণ, পি কোণ প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি হয়, তবে দেখাও যে রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ সমান হচ্ছে কস স্কোয়ার পি। এটি প্রমাণ করতে হবে। দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষ যেটিতে প্রমাণ করতে বলেছে তার ডান পক্ষে আছে কস স্কোয়ার পি, তাহলে কোনটি আছে পি, আর বাম দিকে কিন্তু বাম পক্ষতে পি কিউ, এখানে পি কিউ সব আছে। তাহলে আমাকে করতে হবে কিউটাকে পিতে ট্রান্সফার করে নিতে হবে, এখানে যেহেতু দেওয়া আছে পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি, তারপর সরল করলেই কিন্তু চলে আসবে। তাহলে দেওয়া আছে কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি, যেহেতু আমি কিউটিকে পিতে পরিণত করব, তাহলে কোণ কিউ সমান 90 ডিগ্রি মাইনাস কোণ পি, এইটি এখানে লিখে রাখলাম, কারণ এইটা আমার ওখানে কাজে লাগবে। এবার বাম পক্ষ দেখি কী আছে, বাম পক্ষ সমান রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ, যেখানে কিউ আছে সেখানে 90 ডিগ্রি মাইনাস পি বসিয়ে দেব, সাইন পি বাই কস 90 ডিগ্রি মাইনাস পি মাইনাস সাইন পি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস কিউ বসিয়ে দিলাম, রুট ওভার সাইন পি কস 90 ডিগ্রি মাইনাস পি সমান সাইন পি, এটা সূত্র আমরা জানি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস পি সমান সাইন পি মাইনাস সাইন পি, এখানেও কস 90 ডিগ্রি মাইনাস পি হবে, এখানে কিউকে আমরা ট্রান্সফার করেছি, সরি এখানে কিউ হবে না, পি হবে, ঠিক আছে। এবার কস 90 ডিগ্রি মাইনাস পি সমান হয়ে যাবে সাইন পি, এবার এখানে সাইন পি কেটে যাবে, সমান রুট ওভার 1 মাইনাস এই দুটো গুণ হয়ে গেলে পাবো সাইন স্কোয়ার পি, 1 মাইনাস সাইন স্কোয়ার পি, কারণ রুট ওভার 1 সমান 1, 1 মাইনাস সাইন স্কোয়ার পি সমান কস স্কোয়ার পি, যেহেতু কী করে পাবো সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি সমান 1, তাহলে এখানে পেয়ে যাব 1 মাইনাস সাইন স্কোয়ার পি সমান কস স্কোয়ার পি, যেটা কিনা ডান পক্ষে প্রমাণ করতে বলেছে, তাহলে সমান ডান পক্ষ প্রমাণিত। খুবই সহজেই হয়ে গেল অঙ্কটি। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।